দেখো বন্ধুরা, এখন আমি বসে পড়েছি একটুখানি। হ্যাঁ, সকাল থেকে এত কাজ করেছি না, আজকে সকাল থেকে তোমাদের সাথে ভালো করে ব্লগটা শুরু করতে পারিনি, তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে একটু দেরি করেই শুরু করলাম, এখন বাজে সকাল 10টা। হ্যাঁ, তোমাদের দাদা বেরিয়ে গেছে আজকে, সেটাও আর দেখাতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল না। কি বলবো আর, কি গরম বলো তো, দেখো মুখ চোখের কি অবস্থা হয়েছে, তাই না? যাকে আশা করি তোমরা গরমে ভালো সুস্থ আছো, যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। আমার সকল ইউটিউব ফ্যামিলিকে আমার অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। আর দেখতেই তো পাচ্ছ যা যুদ্ধ লেগে গেছে, আর কি করব, আমরা সতর্কভাবেই থাকতে হবে। তো চলো দেখাই তোমাদেরকে আজকে আমার কি হাল। আর তোমাদের জন্য ভিডিও শেষে একটা সারপ্রাইজ আছে, কিন্তু আজকে সেটা দেখাবো। কালকে বলেছিলাম না দেখাবো, তো সেই সারপ্রাইজটা তোমাদেরকে আজকে কিন্তু আমি দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখো কিন্তু অবশ্যই করে। এদিকে দেখো, কালকে দাদা কাজ করে এসে সব ব্যাগপত্র রেখেছে, আবার এইটা তো দেখালামই, দেখো বালিগুলো সব খালি করেছি, তোমাদেরকে দেখালাম। এই জায়গাটার কি অবস্থা দেখছো, সব দিয়ে বালি কুচি কুচি পড়ে, এত বালিতে ধুলো হয় না যে কি বলবানায়, পায়ে পায়ে সারা রাষ্ট্র হবে। এবার এগুলোকে আগে পরিষ্কার করি। আর ওইদিকেও দেখো জিনিসপত্র সব নামিয়ে রেখেছি, গরমে না সব আনাজপত্র ফল মূল সব পচে যাচ্ছে, জানো তো। তো সেই জন্য সব মাটিতে মাটিতে সব রেখে দিয়েছি, এখন এগুলোকে পরিষ্কার করব। আর কি বলো তো, মনটাও না একটু ভালো নেই, একটা বড় সমস্যার মধ্যে পড়েছি, সেটা তোমাদেরকে পরে বলবো। আগে উপরে যাই, মনটা একদম ভালো নেই, ভিডিও করব কি কিছুই করতে ভালো লাগছে না, কাজকর্ম জানো তো, আমাদের কপালটাই মনে হয় খারাপ, ভালো কিছুই হয় না আমাদের সাথে, চেষ্টা করেও কিছু হয় না। দেখো তো খুব বড় একটা সমস্যার মধ্যে পড়েছি, জানি না কি করে উদ্ধার পাবো, কি হবে, সবই মায়ের ইচ্ছা। সামনেই তো দেখো পুজো চলে আসছে, তার মধ্যে যদি জানোই তো আমার বাড়ি দুর্গা পুজো হয়, তার মধ্যে যদি আবার আমি এই সমস্যায় পড়ে যাই, কি করে কি করব জানি। অনেকে হয়তো ভাবছে যে বলছে না, তাহলে কেন আমাদেরকে এরকম এতে রাখছে, সাসপেন্সে রাখছে, কিন্তু সত্যি কথা কি বলো তো, বলতে ইচ্ছাও করে না নিজের সমস্যার কথা, আর কি বলবো, সবই আমার কপাল। যাকে চলো সাথে থাকো আমার, আর দেখতে থাকো চন্দ্রানী ডেইলি মর্নিং ব্লগ ভিডিও। এই দেখো অনেক দিন বাদে আবার বাড়ির কাজটা শুরু হয়েছে, এই রিজার্ভারের কাজটা। এই দেখো আজকে আবার সে নিয়ে চলে গেছিলো, আবার সব নিয়ে এসেছে। এই যে আজকে এইখানে লোকজন এসেছে, দেখো কাজ করছে, যা রোদ্দুর, কাজ করবে কি। দেখো এই যে উপরটা ঢালাই হবে চৌবাচ্চাটা, তো সেই জন্যে এখন ঢালাইয়ের কাজ চলছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম কেন বলো তো, সব কিছুই তো তোমাদের আগে দেখিয়েছি, কত দূর কী হয়েছিল সব কিছুই দেখিয়েছি, তাই জন্যে আজকে এসেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কতটা কি হয়েছে তারা পরে দেখাবো। এই দেখো এখন ফিরে এসেছি, তোমাদেরকে উপরটা ঢালাই হয়ে গেছে। দেখো এই যে এখানটায় ঢাকনা বসবে, এই জন্য এইখানটা ফাঁকা রাখা হয়েছে, আজকেই মাত্র ঢালাই হলো। এবার এর ওপরে আবার ঢালাইটা শুকনো হয়ে গেলে এইটা ঢাকনা বসবে, আবার ওপরটা প্লাস্টার করা হবে, তারপরে ওই পাশের সবগুলো পরিষ্কার হবে। দেখো এই অবস্থা এখন রয়েছে, চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগ। এই দেখো ভিডিও শেষে বলেছিলাম না তোমাদের একটা সারপ্রাইজ, এই যে আমার দেখো এইটা হলো সারপ্রাইজ, আজকে বানানো আমার এইটা হলো হাতের কাজ। তো এই কাজটা কেমন হয়েছে, এই ডল কেকটা তোমরা অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর কারোর যদি এরকম কেক ভালো ভালো কেক লাগে তাহলে অবশ্যই আমাকে অর্ডার করো, আমার সাথে কন্ট্যাক্ট করো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমার হাতের বানানো এই ডল কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন আসলে বেশি বেশি করে অবশ্যই করে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই রাখি, টাটা।